আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেব উনি বলছেন যে বাংলাদেশ সম্প্রতি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের যৌথ সামরিক জোট মক্কা প্যাক্টে করেছেন। তো এটাকে উনি ইতিবাচক হিসেবে দেখছেন। হিন্দুস্তান টাইমস বাংলাদেশের ক্ষেত্রে কিছু ব্যাখ্যা দিয়েছে, যেমন তুরস্কের ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি, পাকিস্তান J-17 থান্ডার, যেগুলোর ফলে প্রতিরক্ষা জোটে বাংলাদেশের নতুন ডিফেন্স মেকানিজম শক্তিশালী হবে। একই সাথে সৌদি আরবে অবস্থানরত বিশাল সংখ্যক প্রবাসী, বাবেল মানদেব দিয়ে বিকল্প জ্বালানি পরিবহন রুট সিকিউর করা। তবে বিপক্ষে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক শীতলীকরণ দীর্ঘায়িত হবে বলে বলছে হিন্দুস্তান টাইমস। আপনি কি মনে করেন, জিওগ্রাফিক্যাল আসপেক্ট হিসেব করলে বাংলাদেশের এই প্যাক্টে যোগদান করা কতটা যুক্তিসঙ্গত? আমি এটা কন্টিনিউয়াসলি বলে এসেছি, এবং আমি যখন আমার জাতীয় নিরাপত্তা নিয়ে বইটা লিখি বা এটা নিয়ে রিপোর্ট করি অনেক আগে, বাংলাদেশের যতজন আছেন ইনক্লুডিং ডক্টর তালুকদার, মনিরুজ্জামান সহ এনার মতো একজন বিশেষজ্ঞ এনাদের আমি ইন্টারভিউ করেছি। বাংলাদেশের মতো একটি ছোট দেশ, যার অর্থনৈতিক সক্ষমতা কম, যার সামরিক সক্ষমতা কম, প্রযুক্তিগত সক্ষমতা কম, এবং এটার যে আমাদের যে কৌশলগত যে অবস্থান, আপনি যদি ম্যাপের দিকে তাকান, এটাকে বলা হয় টাইরানি অফ জিওগ্রাফি। আমরা তিন দিকে একটি দেশ দ্বারা বেষ্টিত, আরেক দিকে যে আরেকটা দেশ অল্প কিছু আছে সেটাও আমাদের প্রতি বৈরী। তা আমাদেরকে এখন, আমরা তো চাইলেই অত বড় একটা সামরিক শক্তি হতে পারবো না, বা আমাদের নিরাপত্তা এককভাবে আমরা ম্যানেজ করতে পারবো না। আপনার ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন যে নিরাপত্তা ব্যবস্থাটা ন্যাটোভুক্ত দেশগুলো তারা নিজেদের একটা জোটবদ্ধ হয়ে আপনার ম্যানেজ করতে হয়। এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এখন পৃথিবী যেমন যে জায়গায় গিয়েছে, বা আমাদের আঞ্চলিক পরিস্থিতি যে জায়গায় গিয়েছে, তাতে আমাদেরকে নিরাপত্তা ছত্রছায়া নেওয়া ছাড়া বন্ধুর কতগুলো রাষ্ট্রের কাছ থেকে, সেটা যে রাষ্ট্রই হোক, সেটা চীন হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে, সেটা আমাদের সরকার বা আমাদের নীতি নির্ধারকরা বিবেচনা করবেন, সংসদে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু আমাদের নিরাপত্তা ছত্রছায়া লাগবে। জেনারেল জিয়াউর রহমান এই কাজটি করেছিলেন। আমি আবারও বলি, আগেও আমি অন্যান্য জায়গায় বলেছি যে উনি মাত্র 3.5 বছরের মতো দেশটা চালিয়েছিলেন। সে সময়ে উনি এক ডিভিশন, আমাদের মাত্র 4টা ব্রিগেড ছিল, সেখান থেকে উনি 5টা ডিভিশনে উন্নীত করেছিলেন। আমাদেরকে আপনার ট্যাঙ্ক বলেন, জঙ্গি বিমান, আমাদের যুদ্ধ জাহাজ, মিসাইল বোট, এগুলি উনি আনতে পেরেছিলেন। এত তাড়াতাড়ি উনি অর্থ পেয়েছিলেন কোথা থেকে? সেই সময় তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল না। এটা উনি করতে পেরেছিলেন জোটবদ্ধতার মাধ্যমে, বন্ধু রাষ্ট্রের সহযোগিতা। কেউ না কেউ দিয়েছে, কেউ না কেউ সহযোগিতা করেছে। চীন হয়তো কম দাম নিয়েছে, বা হয়তো আপনার আরেকটা রাষ্ট্র দিয়েছে পয়সাগুলো। এখন আমাদেরকে এরকম কিছুর মধ্যে ঢুকতে হবে। এখন যে বিশ্ব পরিস্থিতি চলছে, তাতে বাংলাদেশ যদি এর মধ্যে না এরকম জিনিসের মধ্যে না যায়, এককভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এখন আমরা ভারতের যে আচরণগুলো লক্ষ্য করছি, তারা গত কয়েকদিন থেকে অবিন্যস্ত একটা অপ্রকৃতিস্থ একটা আচরণ করছেন, যা আমি ভারতের মতো একটা দেশ বা তাদের যে কূটনীতির যে একটা আপনার পলিশড একটা জিনিস আমরা দেখে এসেছি, সেটাকে আমরা লক্ষ্য করছি না। তারা বলছে যে তারা মক্কা ট্রিটি নিয়ে লক্ষ্য করছেন, বাংলাদেশ সেটাতে যায় কিনা গভীরভাবে নজর রাখছেন। বিনা স্বীকৃতি, আমি বাংলাদেশে উনি হাইকমিশনার ছিলেন, রূঢ় ভাষায় উনি কথা বলছেন বাংলাদেশের ব্যাপারে। এগুলোতে বোঝা যায় যে তারা বেশ আন্নাপ। কেন আন্নাপ? যে বাংলাদেশ যদি ওই বলয়ে যায়, তাহলে এটা ভারতের নিরাপত্তার জন্য সংকট না তৈরি করলেও ক্ষমতার ভারসাম্যটাকে তাদের অনুকূলে না, প্রতিকূলেও না, হয়তো নিউট্রালাইজ করে। এই যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, এই জায়গায় আমাদেরকে এটা করতেই হবে। বাংলাদেশ এই ভুল করতে পারবে না। বাংলাদেশকে নিজের নিরাপত্তা নিজেকে দেখতে হবে। এই যে আজকে নিরাপত্তা সংকট, আমরা যে ধরেন সৌদি আরবে আমাদের আমরা জনশক্তি রপ্তানি করি, আমরা হয়তো এটা বাড়াতে পারি আরও। আমরা তুরস্কের কাছ থেকে আমরা এই যে মায়ানমারের যে সংকট 1977 সাল থেকে চলছে, তারা রোহিঙ্গা ঢুকাচ্ছে। 2বার যুদ্ধাবস্থা আমাদের দেশে গিয়েছিল। কেউ যদি বলে যে না, বাংলাদেশে তো যুদ্ধ হবে না, 91 সালেও আমাদেরকে যুদ্ধাবস্থায় যেতে হয়েছে, 2008 সালেও আমাদেরকে যেতে হয়েছে মায়ানমারের সাথে। তখন কিন্তু আবার চীন, আমাদের একটা বন্ধু রাষ্ট্র, মায়ানমার সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী একই ধরনের অস্ত্র ব্যবহার করে, চীনা অস্ত্র। তারা আমাদেরকে গোলাবারুদ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন এই চীন। তারা আমাদের চীনা জঙ্গি বিমানের বোমা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন আমাদেরকে, কিন্তু এটা অনেকেই জানে না, আমি এখন এই কথাগুলো আবার বলি, যে তখন আমাদেরকে একমাত্র আমরা দেখেছি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। কেন? তারাও এই গোলাবারুদগুলো তাদের পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করে। এই বোমা, জঙ্গি বিমানের বোমা, আর্টিলারি শেল,
মর্টার শেল বিভিন্ন জিনিস তারা একই জন আপনার একই জেনারি, তো এগুলা তারা শ্রীলঙ্কা হয়ে তাদের এয়ারফোর্সের প্লেন দিয়ে আমাদেরকে তারা সেই বিপদে সহায়তা করেছে। তখন কিন্তু আমরা তুরস্ক, পাকিস্তান বা ইন্দোনেশিয়া ছাড়া আর কাউকে আমরা পাশে পাইনি, এটা বাস্তব। আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এরকম অনেক ক্ষেত্রে সহায়তা করেছে, যদিও বাংলাদেশের মানুষ অত্যন্ত মার্কিন বিরোধী, এটা অযৌক্তিক আমি মনে করি যে এটা হাইপের, এটা অনেক বেশি হাইপে চলে। তো সেটা এখন এইগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হয়। আপনি যদি আমাদের রেমিটেন্সের ধারা অব্যাহত রাখতে চান, এটাকে আরও বাড়াতে চান, আপনি সৌদি আরবের সাথে যেতেই হবে আপনাকে। আমাদের এমন কোনো সক্ষমতা নাই। এই যে ভাই যেটা বলছিলেন যে আমরা তো আসলে জনশক্তি তৈরি করছি, কিন্তু এগুলো দিয়ে আমরা আসলে কি করব, আলাপের আগে বলছিলেন গ্রামের মধ্যে একটা ডিগ্রি কলেজ উন্নয়নের নামে তৈরি করে ডিগ্রি পাস করছি, সে কিছুই জানে না সৌদি আরবে শ্রমিক হিসাবে কাজ করে বা অন্য জায়গায়, কিন্তু আবার এইখানে এসে বলবে বাংলাদেশে, ওখানে থেকেই বলবে ওখানে যে ওদের বিরুদ্ধেই কথা বলবে। এগুলো হবে না, আমাদেরকে একটা নিরাপত্তা ছত্রছায়া লাগবে। এতে কিন্তু আমরা এই যে সন্ত্রাসবাদের কথা আসছে, অন্যান্য যে সিকিউরিটি প্যারামিটার আমাদের যে আমরা ভঙ্গুর হয়ে গেছে, এগুলোও কিন্তু দূর করতে পারবো অনেক। আমি একটু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমি একটু শামীম রেজা ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এর সাথে কিছু অ্যাড করবেন কিনা, 30 সেকেন্ড। আমি একটু ধীরে সুস্থে এগোনোর পক্ষে। আমি এখনও মক্কা চুক্তির আসলে কতটা সামরিকীকরণ হবে বা কতটা এটা এগোবে, কথার কথা আমরা বলছি বিকল্প ন্যাটো, এগুলো এক ধরনের বলতে পারেন যে সিকিউরিটি ডিসকোর্স, এটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। তুরস্কের অবশ্যই বিশেষ আগ্রহ আছে এই মুহূর্তে, বিশেষ করে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে, সৌদি আরবেরও তাই, ইরান সাধারণ শত্রু সবারই। পাকিস্তানের তো সৌদি আরবের নির্ভরশীলতার এই মুহূর্তে কোনো বিকল্পও নাই, তার যে পরিমাণে টাকা এবং অন্যান্য সুবিধাদি দরকার তার দেশ চালাতে গেলে এবং তার সামরিক ব্যয় মেটাতে গেলে। প্রশ্ন হলো যে আমাদের ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি আছে, তার কিছুটা জানি কিছুটা জানি না, সেটা এখনো কি হবে আমরা জানি না। চীনের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়নের কথা যেটা ভাই বলছিলেন, অনেক ক্ষেত্রে আমাদের নির্ভরশীলতা আছে। নিরাপত্তা তো বহুমাত্রিক ধারণা, বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য ওনার প্রতি ওনার বেশিরভাগ ক্ষেত্রে আমি একমত ছিলাম। এইটার ক্ষেত্রে আমি শুধু এইটুকু একটু ভিন্নমত পোষণ করব যে আমাদের আরেকটু দেখা এবং মনে করা পর্যবেক্ষক থাকতে পারে, বাংলাদেশ একটা স্ট্যাটাস সেখানে রাখতে পারে, এবং যদি ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মনে করে শ্রমিক রাখবে না, সে এমনিও রাখবে না, সে বহু আগে এই ধরনের রূঢ় আচরণ করেছে, কিন্তু এটা গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদের